নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। বাট আজকে একটু লেট হয়ে গেছি, কারণ ভীষণ একটা হ্যাকটিক শিডিউল ছিল। তো সেই জন্য আজকে একটু লেট হয়ে গেছে ভিডিওটা করতে। বাট চলে এসেছি আবারও তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে। তোমরা সবাই অপেক্ষা করছো জানি, এবং সেই অপেক্ষার অবসান ঘটিয়েই আমি আবারও চলে এলাম। ঠান্ডা কীরকম পড়েছে তোমাদের, মানে তোমরা যেখানে যেখানে থাকো? আমাদের এখানে তো মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে, কারণ আমাদের কিছুটা দূরেই মানে গঙ্গা আছে, সেই জন্যে বেশ ভালোই এখানে কিন্তু ঠান্ডা থাকে। ঠান্ডাটা ভালোই পড়ে গেছে। তোমরা যেখানে থাকো ঠান্ডা কীরকম অবশ্যই জানিও, কারণ ঠান্ডা অনেকে শীতকাল পছন্দ করে, অনেকে একটু কম। তোমরা কি করো? তোমরা পছন্দ করো? আমি কিন্তু এতটাও পছন্দ করি না শীতকালটা। বাট তবুও যে ঋতুই আসুক না কেন, ঋতু তো আসবে যাবে, তার মধ্যে কাজ তো করতেই হবে, তাই না? তো চলো শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি আছে, সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে দেখে নেব। আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য, একটা জেনারেল কালেকটিভ রিডিং অ্যান্ড টাইমলেস রিডিং। তো যখনই তোমরা দেখো না কেন, তোমাদের সঙ্গে 50 to 60% অবশ্যই ম্যাচ করবে। এবং আমার এই রিডিংয়ে মধ্যে যে সমস্ত মেসেজেস আমি চ্যানেল করছি, তোমার পার্টনার তোমাকে কল করবে কবে, মেসেজ করবে কবে, যোগাযোগ হবে কবে, রিইউনিয়ন হবে কবে, অ্যান্ড তার সঙ্গে ইউনিভার্স মেসেজ ভীষণ তোমাদের সঙ্গে ম্যাচ করছে এবং তোমরা উপকার পাচ্ছ। এবং সেটা শুনে সত্যিই আমার মনটা না মানে আনন্দে ভরে ওঠে। মানে সত্যি আমার মনে হয় যে ঈশ্বরের হয়তো হাত আমার মাথার উপরে আছে, সেই জন্যই আজকে এই জায়গা হচ্ছে। অনেকে তো আবার আমাকে প্রশ্ন করে, দিদি এটা হচ্ছে কি করে? তো সত্যি হয়তো ঈশ্বরের কিছু তো আশীর্বাদ আছে, তার জন্যই হচ্ছে। আর অবশ্যই তোমরা এই রিডিং দেখো, অবশ্যই উপকারিতা পাবে। তো চলো শুরু করছি রিডিং। আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য, সমস্ত রাশির মানুষ, সমস্ত জেন্ডারের মানুষ তোমরা এই রিডিং দেখতে পারো। অনেকেই আমাকে আবার মেসেজ করছো যে দিদি এই রিডিংগুলো তুমি যে রাশি ছাড়া করছো কি করে ম্যাচ করবে? ট্যারট রিডিং একটা এনার্জি রিলেটেড রিডিং। তো অবশ্যই তোমাদের সঙ্গে তোমরা যদি রেগুলারিটি মেনটেন করে এই রিডিং দেখো, দেখবে অবশ্যই ম্যাচ করছে 50 to 60%, কারণ এটা একটা জেনারেল প্রেডিকশন। এবার যদি তুমি পার্সোনাল প্রেডিকশন নাও, সেটা তোমার সাথে 100% ম্যাচ করবে। ওকে, তো অবশ্যই নির্দ্বিধায় রিডিংটি দেখতে পারো। রাশি ছাড়াও কিন্তু এই রিডিং তোমাকে উপকারিতা এনে দেবে। ওকে, তো চলো শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি আছে, সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে। তোমার ভালোবাসার মানুষ আর তোমার ভালোবাসার মানুষের মুখটি অবশ্যই চোখে রাখো, মনে রাখো, দেখতে থাকো এই রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে, কি ভাবছে। চলো দেখে নি। কুইন অফ ওয়ান্ডস দেখো, অ্যান্ড তার পিছনে হচ্ছে 8 of Cups। কি ব্যাপার? দ্য স্টার কার্ড, 6 of Cups, ওয়াও, অ্যান্ড দ্য হারমিট। মনটা ভালো নেই, মনটা ভীষণ দুঃখী দুঃখী। আজকে দুপুরবেলাও কিন্তু এসেছিল, আজকে সকালের মর্নিং ফিলিংসেও কিন্তু এই এনার্জি। ওনার মন ভালো নেই, তো মর্নিং ফিলিংসেও মনে হচ্ছে হারমিট ছিল। কি ব্যাপার বলো তো? তোমাদের মধ্যে কিছু কি হয়েছে? কিছু কি প্রবলেম ঘটেছে? ওনার মনটা এত খারাপ কেন? উনি ভীষণ মানে মনের দিক থেকে ডাউন ফিল করছে, অ্যান্ড তোমাকে ভীষণ মিস করছে। ভীষণ যেন তোমাকে তোমাকে ভীষণ না নিজের ভিতরে ফিল করছে, এবং মানে কোথাও তোমার সঙ্গে অনেক কথা বলতে চাইছে। হয়তো তোমার সঙ্গে কথাটা একদমই অফ, হারমিট। সেই জায়গা থেকে উনি তোমার সঙ্গে কথা বলতে চাইছে, এবং উনি এটাই ওনার মধ্যে চলছে। তোমার কি মনে হচ্ছে না এই যে আমাদের মধ্যে কথা হচ্ছে না, তুমি কি কষ্ট পাচ্ছ না?
উনি কিন্তু ভীষণ একটা ইমোশনে ভরপুর, ওনার মধ্যে কিন্তু প্রচুর ইমোশন, এবং উনি তোমাকে ভীষণ মিস করছে এবং তোমার ওপরে যথারীতি ব্লেম করছে। তোমার কি মনে হচ্ছে না, তোমার কি এই কষ্টটা তোমার হচ্ছে না? তুমি তো তাহলে, তোমার মধ্যে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো ম্যাজিক্যাল কিছু আছে, রহস্য তো তোমার মধ্যে কিছু আছে যে তুমি এই কষ্টটা ফিলই করছো না। তো উনি আজকে ভীষণ তোমার জন্য একটা মানে মনের মধ্যে প্রচুর ভালোবাসা, প্রচুর ইমোশন এবং তার সঙ্গে ফিজিক্যাল অ্যাট্রাকশন। দেখো 6 অফ কাপস অ্যান্ড স্টার কার্ড, দেখতে পাচ্ছ ভীষণ একটা ফিলিংস, একটা ভীষণ একটা ইমোশন এবং একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন। তো উনি কোথাও তো তোমাকে মানে কি বলবো, সে একটা গান ছিল না, হিন্দি গান, দিল চির কে দেখ তেরা হি নাম লিখা হ্যায়, বুঝতে পারলে? তো সেই রকম উনি আজকে তোমাকে সেটাই বলতে চাইছে, মানে যদি আমি মনটা ছিঁড়ে দেখাতে পারতাম যে আমার মনে তোমার নামই লেখা আছে। এবং উনি তোমাকে ছাড়া আজকের দিনে দাঁড়িয়ে উনি কারোর কথা ভাবছে না, এবং এক্ষুনি 555 দেখেছি আমি। তো উনি কিন্তু চেঞ্জিং চাইছে। উনি এই জায়গাটা, এই যে একটা মানে খুব বাজে একটা সময় উনি কাটাচ্ছে, এইখান থেকে সময়টা একটু বেটার আসুক, তোমার সঙ্গে সবটা ঠিক হয়ে যাক, উনি এটাই চাইছেন। এবং হতে পারে উনি তোমার কিন্তু হয়তো মানে তোমাদের বাড়ির ডিস্টেন্সটা হয়তো খুব বেশি নয়, বুঝতে পেরেছো? তো মানে উনি হয়তো তোমার বাড়ির হয়তো মানে আমার এরকম চ্যানেল হচ্ছে অন্তত 5 কিলোমিটারের মধ্যেই থাকে। তো সেখান থেকে উনি এটাই ভাবছে, আজকে যদি তোমার সঙ্গে একবার দেখা হতো, যদি কালকে একবার দেখা হয়ে যায়, মানে উনি ভীষণ তোমাকে মিস করছে আজকে, ভীষণ ভীষণ পরিমাণে। এবং মানে উনি কোথাও মানে তুমি যে নিজের একটা রাশভারী ব্যাপারকে ধরে রেখেছো, এটাতেও কিন্তু এই যে একটা রাশভারী ব্যাপার, যেখান থেকে হয়তো তুমি নিজে থেকে সেইভাবে মানে কন্ট্যাক্ট করছো না, কথা বলছো না, বা নিজের দিক থেকে সেইভাবে তোমার ইমোশনটাকে শো করছো না, এটা কিন্তু উনি এটাই ভাবছে যে তোমার মধ্যে কিছু তো ব্যাপার আছে, কিছু তো রহস্য আছে, যে তুমি এটা মেনটেন করতে পারো, আমি কেন পারছি না, আমার মধ্যে কেন এত ইমোশন মানে তৈরি হচ্ছে। এবং হতে পারে যে মানে উনি এরকম পার্সনই ছিলেন না একটা সময় গিয়ে, মানে একটা নিয়ার পাস্টে মানে এরকম মানুষই উনি ছিলেন না যে এত ইমোশনাল হয়ে পড়া, এত ইমোশন ভিতরে আসা। তো উনি এটাই ভাবছেন যে তোমার মধ্যে কিছু তো আছে, কিছু তো একটা অ্যাট্রাকশন আছে, কিছু তো একটা আকর্ষণ ক্ষমতা আছে, যার জন্য আমি তোমার প্রতি এতটা ইমোশনে জড়িয়ে যাচ্ছি। তো উনি ভীষণ ফিল করছে তোমাকে, এবং ভীষণ ফিজিক্যাল অ্যাট্রাকশন উনি তোমাকে তুমুলভাবে চাইছে আজকে, উনি তোমাকে তুমুলভাবে চাইছে। তো চলো দেখে নেব যে উনি তোমাদের মধ্যে কথা হচ্ছে না মেনলি দেখছি, তো উনি তোমাকে কবে কল করবে, চলো দেখি উনি তোমাকে কবে কল মেসেজ কবে করবে, কবে করবে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে কল মেসেজেস কবে করবে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে কল মেসেজেস কবে করবে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজেস করবে, তোমাকে কবে কল মেসেজেস করবে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজেস করবে। লাভার্স কার্ড অ্যান্ড দ্য 4 অফ প্যান্টিকলস, বন্ধুরা করবে তোমাকে কল মেসেজেস, এবং তোমরা তো অফ সিচুয়েশনে আছো। হতে পারে অনেকের জন্য বলবো 6 আওয়ার্সের মধ্যে কল মেসেজেস আসবে, অনেকের জন্য 6 দিনের মাথায়, অনেকের জন্য 6 আওয়ার্সের মধ্যে আসবে, অনেকের জন্য 6 দিনের মাথায় যোগাযোগ আসবে, মানে আজ থেকে 6 দিনের মাথায়। ওকে, লাভার্স কার্ড আছে। এখন 4 দিন তো তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষের আমি দেখতে পাচ্ছি 4 দিন অফ সিচুয়েশন থাকতে পারে, এবং প্রচুর মানুষের জন্য 4 to 5 আওয়ার্স অফ সিচুয়েশন থাকছে। 6 ঘন্টার মধ্যে এখানে অনেকের জন্য যোগাযোগ আসার জায়গা আছে, এবং কোথাও উনি সত্যি তোমার প্রতি একটা মানে পিওর লাভকে নিজের ভিতরে, আমি বলবো একটা ট্রু লাভ ফিল করছে আজকে, ভীষণ একটা ট্রু লাভ। তো চলো বন্ধুরা তাহলে দেখবো যে এই যে ওনার মধ্যে এত ট্রু লাভ, মানে উনি কোথাও মানে ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়ছে, তো উনি কি তোমার জীবনে স্টেবিলিটি নিয়ে থাকতে চান, বা উনি কি তোমাকে কমিটমেন্ট দেবেন? চলো দেখি
তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি কমিটমেন্ট দেবে? স্টেবলভাবে তোমার সঙ্গে থাকতে কি চান? থাকবে উনি স্টেবলভাবে? তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে কমিটমেন্ট দেবে? তোমাকে কি কমিটমেন্ট দেবে? স্টেবলভাবে কি থাকতে চান? দেখো 10 অফ সোর্স ভালো নেই, একদম ভালো নেই, একদম। হুইল অফ ফরচুন অ্যান্ড দ্য 7 অফ ওয়ান্ডস। দেখো হুইল অফ ফরচুন, এক হচ্ছে উনি তোমাকে কমিটমেন্ট দেবে, ঠিক আছে, উনি তোমাকে কমিটমেন্ট দেবে এবং উনি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করছেন, যোগাযোগ করছেন, বাট উনি তোমার সঙ্গে স্টেবলভাবে থাকবেন এটাই উনি চাইছেন এবং উনি কিন্তু তোমার সঙ্গে স্টেবিলিটি মানে তোমার সঙ্গে স্টেবলভাবেই থাকতে চাইছেন এবং স্টেবলভাবে থাকবেন। কিন্তু হতে পারে তোমাদের মধ্যে যেহেতু 7 অফ ওয়ান্ডস, তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে না কিছু না অবস্ট্যাকলস আছে, অ্যান্ড সেখান থেকে মাঝে মধ্যে ছোটোখাটো কোনো অফ সিচুয়েশন আসতে পারে, টুকটাক ছোটোখাটো কোনো অফ সিচুয়েশন আসতে পারে, কিন্তু তোমাদের সম্পর্কটা কিন্তু একদম একটা স্টেবল সম্পর্ক। এবং এখানে কিন্তু দেখাচ্ছে উনি তোমাকে কমিটমেন্ট দেবে এবং এই কমিটমেন্টটা কোথাও দেখতে পাচ্ছি মানে 10 থেকে 17 দিনের মধ্যেই তোমাকে একটা কমিটমেন্ট দিতে চলেছেন উনি। 10 থেকে 17 দিনের মধ্যেই ওনার দিক থেকে তোমার জন্য একটা কমিটমেন্ট অফার আসছে। মানে উনি যে এত কষ্ট পাচ্ছে, এই কষ্টটা উনি আর ধরে রাখতে পারছে না, উনি তোমাকে কমিটমেন্ট দিতে চলেছে। ওয়াও, খুব ভালো লাগলো দেখে। আজকে একটু ছোট করেই রিডিংটা করব, কারণ অনেক দেরিতে আমি রিডিংটা করতেই বসেছি। তো চলো তাহলে শেষমেশ দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে। চলো দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। আজকে একটু ছোট করেই রিডিংটা করব, কারণ অনেক দেরিতে রিডিংটা করতে বসেছি, তারপরে আপলোড হবে, তারপরে তোমরা দেখতে পাবে। চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপের জন্য ইউনিভার্স মেসেজ কি। এই রিলেশনশিপের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে, ইউনিভার্স মেসেজ কি। 3 কার্ডস এসেছে, দ্য মুন। আজকে বারবার কুইন অফ ওয়ান্ডস আসছে অ্যান্ড দ্য 6 অফ ওয়ান্ডস অ্যান্ড 2 অফ প্যান্টিকলস। বন্ধুরা এখানে দেখাচ্ছে এই সম্পর্কের মধ্যে কিন্তু হ্যাঁ অবশ্যই এই সম্পর্কের মধ্যে খুব সুন্দর একটা মানে স্টেবিলিটি থাকবে। এই সম্পর্কের মধ্যে সম্পর্কটা খুব সুন্দরভাবে গ্রো করার একটা জায়গা দেখাচ্ছে, গ্রোথ আসার একটা জায়গা দেখাচ্ছে। কিন্তু এই সম্পর্কের মধ্যে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে। এই থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে এই রিলেশনশিপটা গ্রোথ আসার জায়গা দেখাচ্ছে। এবং কোথাও মানে দেখতে পাচ্ছি যে এখানে কুইন অফ ওয়ান্ডস বারবার আসছে, তো সেখানে এই যে রিলেশনশিপটার মধ্যে কোথাও তো কিছু একটা বাধা আছে, সেই বাধার জন্য মাঝে মধ্যে কিন্তু 2 অফ প্যান্টিকলস, মাঝে মধ্যে অফন সিচুয়েশন আসবে, কিন্তু কোথাও তো আবার তোমাদের সম্পর্কটা থেকে তোমরা দুজনেই রিলিজ হতে পারছো না। সম্পর্কটা কোথাও তো চলতেই থাকবে। উইথ থার্ড পার্টি সিচুয়েশন সম্পর্ক কিন্তু চলবে। তো দারুণ একটা জায়গা, অবশ্যই ক্লেম করো রিডিংটা। আর সবাই 555 দ্য ব্লেসিংস রিসিভড সবাই টাইপ করো, কারণ আজকে 555 দেখেছি, একটা চেঞ্জিং অবশ্যই আসছে। এবং এখানে দেখে নিয়েছি 6 দিনের মধ্যে, এবং অনেকের জন্য 6 ঘন্টার মধ্যে কল মেসেজ আসছে, বুঝতে পেরেছো? তো অবশ্যই 555 টাইপ করো। ওকে, আজকে সবাইকে গুড নাইট অ্যান্ড শুভরাত্রি।